সোমবার দুপুর 1:30টার কিছু সময় পরই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানটি। এ বিষয়ে মাইলস্টোন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া বলেন, স্কুলের দোতলা ভবনের প্রবেশ মুখে বিমানটি বিধ্বস্ত হয়। ক্র্যাশ করছে। আমি বলি কই ক্র্যাশ করছে? বলে ক্যান্টিনের সামনে। তখন আমার মাথা আসে ক্যান্টিনের সামনেই তো আমার বোনের স্কুল, যেখানে আমার বোন বসতো ওইখানে প্লেনটা ক্র্যাশ হয়েছে। আমি ক্লাসে ছিলাম, আমার বোনদের ছুটি হয় 1টা বাজে আর আমার ছুটি হয়েছে 1:40-এ। তো আমি যখন ক্লাসে উপস্থিত ছিলাম তখন একটা আওয়াজ হয়েছে, অনেক জোরে একটা আওয়াজ হয়েছে। পরে আমি আওয়াজ শুনেই আমি দৌড় দিয়েছি, দেখি প্রত্যেকটা ছেলে মেয়ে দৌড় দিতেছে। পরে আমি বলতেছি কেন দৌড় দিতেছে? বলে প্লেন ক্র্যাশ করছে। পরে আমি বলি কই ক্র্যাশ করছে? পরে বলে ক্যান্টিনের সামনে। এখন আমার মাথা আসে ক্যান্টিনের সামনেই তো আমার বোনের স্কুল, ওর কি হয়েছে? পরে আমি দৌড় দিচ্ছি, আমি দৌড় মারে দেখি আমার বোন যেখানে বসে আছে যেখানে আমার বোন বসতো ওইখানে প্লেনটা ক্র্যাশ হয়েছে। আমি পাগলের মতো খুঁজতেছি আমার বোনকে আমি পাচ্ছি না। আমি পরে দৌড়াতে আমি দেখি যে ক্যান্টিনের মধ্যে আমার বোন দাঁড়িয়ে আছে, ওর মাথা দিয়ে ব্লাড ব্লিডিং হচ্ছে, প্লাস ওর হাত পা সব ফোসা ফুটে গেছে। প্লাস আমি যখন যাই তখন দেখি যে অনেকগুলো বাচ্চা 2 ভাগ হয়ে আছে, অনেকগুলো বাচ্চা ছোট ছোট বাচ্চা 2 ভাগ হয়ে আছে, গেটের সামনে 2 ভাগ হয়ে পড়ে আছে, অনেক গার্জিয়ান 2 ভাগ হয়ে আছে। কেউ নর্মালি মারা যায় নাই, প্রত্যেকটা সিভিয়ার খুবই খারাপ অবস্থা হবে, প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা গার্ডিয়ান এভাবে মারা গেছে। তখন আমি আমার কি যে বোনকে নিয়ে আমি লুবানাতে যাই, তখন তারা স্যালাইন দেয়। তারপর স্যালাইন দেওয়ার পরে একটা ডাক্তার নাম হচ্ছিল ফারজানা, উনি আমাকে 2000 টাকা দিছে। উনি আমাকে চিনেও না, উনি আমাকে 2000 টাকা দিয়ে বলছে ধরো আব্বু। উনি আমাকে ধরে কান্না শুরু করছে, আব্বু ধরো, তুমি তোমার বোনকে নিয়ে যাও, যত যা লাগে নাও। উনি এত একজন ভালো মানুষ, উনি আমাকে অ্যাম্বুলেন্স ঠিক করে দিছে। তারপর আমি ওই অ্যাম্বুলেন্সে করে আমি আমার বোনকে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা। যোগ দিয়েছে বিজিবিও। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট সেখানে কাজ করছে। স্কুলের আশপাশে ভিড় করছেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবক, স্বজন ও উৎসুক জনতা। তাদের সবার চোখে মুখে উদ্বেগ আর উৎকণ্ঠা। উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর এখনও উদ্ধার অভিযান চলমান রয়েছে। উদ্ধার অভিযান পরিচালনা করছেন সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের 8টি ইউনিট সহ স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন। এখনও কিন্তু উদ্ধার কাজ চলমান রয়েছে, এখনও উদ্ধার কাজ শেষ হয়নি, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং বেশ কিছু সংখ্যক হতাহতের ঘটনা ঘটছে। মাইলস্টোন কলেজে যে বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের পর এখন যদি এখানকার পরিস্থিতি একটু যদি বলি, সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ, আনসার এবং স্বেচ্ছাসেবীরা, বিভিন্ন আশেপাশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে যার মতো করে পারছেন তারা কিন্তু স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করছেন এবং উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। এবং আপনাদেরকে একটু আগে যেমনটি দেখাচ্ছিলাম, ওই উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে সেনাবাহিনীর অনেক সদস্য কিন্তু আহত হয়েছেন এবং অনেক রক্তের প্রয়োজন, এই জায়গায় অনেক রক্তের প্রয়োজন। এবং যাদের রক্তের গ্রুপ মিলে যাচ্ছে তারা কিন্তু হাসপাতালে যাচ্ছে, তেমনটি কিন্তু আমরা কিন্তু সেটি কিন্তু দেখতে পাচ্ছি, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। যাদের রক্তের গ্রুপ মিলে যাচ্ছে, যেমনটি দেখাচ্ছিলাম, একটু পরপর কিন্তু অ্যাম্বুলেন্স আসছে এবং এখান থেকে উদ্ধার করে নিয়ে আশেপাশের যে বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু স্বেচ্ছাসেবীদের নিয়ে যাচ্ছেন। যারা রক্ত দিবেন তাদেরকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ কিছু সংখ্যক যারা আহত হয়েছেন তাদের কিন্তু অনেকের রক্ত প্রয়োজন, যার কারণে আশেপাশে এখানে বাংলাদেশ হসপিটাল রয়েছে, এর পাশাপাশি বিভিন্ন ছোটো বড়ো ক্লিনিক রয়েছে, সেই ছোটো বড়ো ক্লিনিকগুলোতে কিন্তু আহতদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেককে ঢাকা মেডিকেল পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেককে বিমান বাহিনীর এবং সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম, স্বেচ্ছাসেবীরা অ্যাম্বুলেন্স নিয়ে আসছেন, আশেপাশের বিভিন্ন হাসপাতালগুলো থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে এখন পর্যন্ত আপনাদেরকে যদি একটু বলে রাখি, এখন পর্যন্ত যারা মাইলস্টোন কলেজে যে সকল শিক্ষার্থী পড়াশোনা করেন তাদের অভিভাবকরা এই কলেজের সামনে এসে অনেকে আহাজারি করছেন, এখন পর্যন্ত অনেকের সন্ধান পাননি, তেমনটি কিন্তু আমরা দেখেছি। শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা কিন্তু বেশ উদ্বিগ্ন রয়েছেন, তার প্রিয় সন্তানকে এখন পর্যন্ত অনেকে পাননি, যার কারণে হচ্ছে এখান থেকে যারা
আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে আশেপাশের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে এবং যার কারণে অনেকে তার সন্তানকে খুঁজতে এসে অনেকে এখন পর্যন্ত পাননি, যার কারণে অনেকে এখানে আহাজারি করছেন এবং আশেপাশের আকাশ বাতাস কিন্তু এখনও ভারী রয়েছে। এই বিমান বিধ্বস্তের পর এই পরিবেশ যে পরিস্থিতি তৈরি হয়েছে এই এলাকা জুড়ে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আশেপাশের যে পরিবেশ পরিস্থিতি এই পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিন্তু হিমশিম খাচ্ছে। বেশ কিছু সংখ্যক উৎসুক জনতা কিন্তু ভিড় করছেন, যার কারণে তাদের থামাতে গিয়ে উদ্ধার অভিযানে কিন্তু বেগ পেতে হচ্ছে। সেটি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম। প্রিয় দর্শক, এইচএন বাংলার মাধ্যমে সরাসরি দেখাচ্ছিলাম উত্তরার যে বিমান বিধ্বস্ত হয়েছে, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, সেই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিবেশ পরিস্থিতির সর্বশেষ আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছিলাম। এখনও যদি একটু সর্বশেষ আপনাদেরকে একটু যদি বলে রাখি, এখনও উদ্ধার অভিযান চলমান রয়েছে। এই উদ্ধার অভিযানে কিন্তু এখন পর্যন্ত এখানে ফায়ার সার্ভিসের 8টি ইউনিটেরও বেশি টিম কাজ করছে, তেমনটি কিন্তু আমরা জেনেছি। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, আনসার থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল এখন পর্যন্ত এখানে যে উদ্ধার অভিযান বিমান বিধ্বস্তের পর, বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের পর